কামটা সারা হয়ে গেল। এখনো দেখো কারোর আশা আলাম তোলাই। খিদা পাইছে। খেয়ে ভাতটা খেয়ে নিকে না চাই। কতদিন পরে পান্তাটো খিলাম রে মা। পুরানটা একেবারে জুড়াইন দিল। মন, কি ব্যাপার বলো তো? তুমি কাল আমাদের বাড়ি এলে, তারপর শপিং করতে গেলে, তারপর তো ফিরে আমাদের বাড়িতে আসার কথা। তুমি সোজা বাড়ি চলে গেলে, অথচ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলাম তোমার সঙ্গে দেখা করবো বলে। এসে দেখি তুমিই নেই। আমি তো তোমাকে বলিনি উঠছি যে আমি শপিং হয়ে যাবার পরেও থাকবো। না বলনি, কিন্তু তুমি এটাও তো বলনি যে তারপরে তোমার কোনো কাজ আছে। তার মানে তো এটাও নয় যে আমার কোনো কাজ নেই। কাল স্মিতাদের বাড়িতে একটা গেট টুগেদার ছিল। তোমার ওই বন্ধু স্মিতা আমাকেও ডেকেছিল। কিন্তু তুমি তো কোনো গেট টুগেদারে যাও না উঠছি, তাই এটা নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলিনি। হ্যাঁ, কিন্তু তুমি যে যাবে ডিসাইড করেছো এটাও তো আমাকে বলনি। এনিওয়ে, তোমার অন্য কোথাও যাওয়ার আছে সেটা যদি আমাকে আগে জানাতে, তাহলে আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরতাম না। আমি নিজের কাজ ইনকমপ্লিট রেখে কিন্তু কালকে বাড়ি এসেছিলাম। মন, তোমার কি হয়েছে বলো তো? আমার কই কিছু না তো। দেখো মন, আমি অত ভেবেচিন্তে কথা বলতে পারি না, বলি না। যদি আমার কোনো কথায় তুমি হার্ট হয়ে থাকো তাহলে সেটা কিন্তু আমি জেনে শুনে করিনি। তোমার এরম কেন মনে হচ্ছে? আমি তো তোমাকে কিছুই বলিনি। কাল যতবার আমি তোমাকে ফোন করেছি তুমি একবারও ভালোভাবে কথা বলোনি। প্রত্যেকবার কোনো না কোনো কারণ দেখে ফোনটা রেখে দিয়েছো। ভালোভাবে কথাই বলতে পারিনি। আজও যখন আসতে বললাম তুমি প্রথমে আসতে চাওনি। নেহাতি অনেকবার বলার পরে এলাম তো। তুমি আমার কথা এসেছো, উইলিংলি আসোনি। মোটেই না। ঠিক এটাই হয়, কিছু না কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। হোয়াটস রং উইথ ইউ? কি হয়েছে তোমার? কেন? কিছু হওয়ার কথা? এটাই তো বুঝতে পারছি না যে কি হয়েছে। আমাকে প্লিজ খুলে বলো যদি কিছু হয়ে থাকে। আমি তো তোমাকে সব কিছু বলি, সব শেয়ার করি। তাই মানে? সব বলো। বলি না? জাস্ট থিংক অফ ইট। আমার ভেবে বলার কিছু নেই মন। আমি তোমার সঙ্গে অলমোস্ট সব কথা শেয়ার করি, এক্সেপ্ট মাই প্রফেশনাল অ্যাফেয়ার্স। তুমি পলাশবনি থেকে বাহা বলে যে মেয়েটাকে এনেছো, তার কথা আমাকে বলেছিলে?
ও, আমি বলিনি কারণ কারণ এটা বলার মতো এমন কোনো ইম্পর্টেন্ট বিষয়ই নয়। একটা মেয়ে আমাদের বাড়িতে এসছে, কাজ টাজ করবে, থাকবে আমাদের বাড়িতে, আর এই কথাটা তোমাকে বলিনি বলে তুমি এরকম ভাবে রিয়েক্ট করছো। আচ্ছা, ওই মেয়েটা কে বলো তো, যে আমাদের এই কস্টলি সময়ের মধ্যে এসে? তুমি একটা মেয়েকে তোমার বাড়িতে নিয়ে এসেছো, সেই মেয়েটা এই বাড়িতে থাকবে। ডোন্ট ইউ থিঙ্ক করছি যে এই কথাটা আমাকে বলা তোমার প্রয়োজন? কে বলেছে তোমাকে এসব কথা? আর আমি জানি না কে বলেছে, আর কিন্তু একটা কথা, ওই মেয়েটার একটু বাড়তি কথা বলার স্বভাব আছে, সাবধান। আরে ও কেন কিছু বলবে আমাকে? ওর সাথে তোমার কোনো কথাই হয়নি। তোমার বাড়ির লোকজন আমাকে বললো যে ও তোমার কিছু বলেনি। সেটা শুনতে আমার কেমন লাগলো হচ্ছে, কতটা খারাপ লাগলো একবার ভেবেছো? কি কি মনে হলো তোমার? কি ভাবলে? আম সরি হচ্ছি, আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। আমার অ্যাকচুয়ালি মনে হলো তুমি বোধহয় আমাকে সব কথা বলো না। সত্যি তো, একটা মেয়ে কাজ করতে এসছে বাড়িতে, সেই কথাটা এমন কি ইম্পর্টেন্ট যে তোমাকে বলতেই হবে? আমি মাঝে মাঝে এমন এমন করি। দেখো মন, কোথাকার একটা মেয়ে কোথা থেকে চলে এলো হঠাৎ, তার জন্য তুমি আমাকে কাল থেকে আজ পর্যন্ত এতক্ষণে কত কষ্ট দিলে। দ্যাটস নট ফেয়ার। আম সরি হচ্ছি, আম ভেরি সরি হচ্ছি। মন, যদি ভবিষ্যতে আমি তোমাকে কিছু না বলি তাহলে প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। উঠছি, অফিস থেকে বেরিয়েছো, ব্রেক ওভার হওয়ার সময় হয়ে গেছে, চলো ওঠো। মন, আমি যদি কখনো তোমাকে কিছু না বলে থাকি তাহলে প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি জানবে যে সেখানে আমার কোনো অন্যায় নেই। এসব কথা কেন আসছে উঠছি? এগুলোর মানে কি? এমনি ইন জেনারেল বললাম। কথা দাও। দিলাম। মাঝে মাঝে কেন এরকম বাচ্চাদের মতো করো বলো তো? চলো ওঠো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।